রোজা এমন একটা ইবাদত, রোজা এমন একটা ইবাদত, এটা স্বয়ং আল্লাহর সাথে আর বান্দার সাথে সম্পর্ক, এটা অন্য কেউ দেখে না। তাহলে এই যে দেখে না, এই ভয়টা কিসের? আপনার ঘরের মধ্যে খানা আছে, আপনার ঘরের মধ্যে ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি, আপনার ঘরের মধ্যে ফ্রিজের মধ্যে দামি দামি ফল, আপনার রান্নাঘরের মধ্যে দামি দামি খানা, আপনার ঘরের মধ্যে বিভিন্ন রকমের আইটেমের খানা আছে। আপনি যদি দরজা বন্ধ করিয়া, জানালা বন্ধ করিয়া আপনার রুমের ভিতরে দামি দামি খানাগুলো খাইয়া পেটটাকে কুলি মাছের মতন বানিয়ে রাখেন, কেউ দেখবেনি। কেন আপনি খান না? একমাত্র আল্লাহ তাআলার ভয়ে। আপনি আপনার সন্তানকে ভয় করেন না, আপনি আপনার স্ত্রীকে ভয় করেন না, আপনি আপনার বাবাকে ভয় করেন না, আপনি আপনার ভাইকে ভয় করেন না, আপনি আপনার বোনকে ভয় করেন না। আপনার ঘরে খানা আছে, দোকানেও খানা আছে, আপনার পকেটে টাকা আছে, আপনার ঘরে পর্যাপ্ত পরিমাণ খানা সামগ্রী থাকার পরেও আপনি খান না, এটাই বোঝা যায় এটা একমাত্র আল্লাহ তাআলার ভয়। ঠিক না? আল্লাহ তাআলার ভয় না? তাহলে দেখেন, অন্যান্য সময় নামাজের সময় হয়ে যায়, বান্দা মসজিদ থেকে চলে যায়, নামাজ পড়ে না, আছে না নাই? এই যে কালকেই তো শহরে দেখে না, কত ভাইরা, কত মা, কত বোনেরা দোকানপাট খোলা রেখে আড্ডা মারছে, তামাশা করছে, আছে না নাই? ব্যবসা করছে, কিন্তু এত এত বরকতপূর্ণ রাত, যে রাতে আল্লাহ তাআলা স্বয়ং প্রথম আসমানে এসে বান্দাকে ডাকে। আর আমার বান্দারা দোকানপাটে, ব্যবসা প্রতিষ্ঠান, দুনিয়া নিয়ে ব্যস্ত, আর আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে ডাকছি, এ আমার বান্দারা, يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ বলেন, তোমরা নবী আপনি জানিয়ে দেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। সুন্দর কথা, তাহলে আলী যাতি আযুর সিফাতি সামি সিফাতি কবির শান جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان جليل السماء جديد العطاء مجيب الدعاء عظيم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي القرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم
لعلكم تتقون. قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله، وإقام الصلاة، وإيتاء الزكاة، والحج وصوم رمضان، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. कौन मुख्तार खुदा तुमको बनाया, कौन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना की पार। माराने मौला जो बंदारे, मौला जो कामन करे बंदारे। अल्हम्दुलिल्लाह, मैं अल्लाह रब्बुल आलमीনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের একটি সামিয়ানার মধ্যে বাদাল এশার নামাজ আদায় করার পরে দিনের একটি আলোচনা, দিনের একটি মারকাজের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ে আসছেন। রব্বুল কারীমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে আবার ডবল হচ্ছে আছে তো বেটার দিয়ে শান্তি মিটে একটু মিনিট দিয়ে বসেন আর তো বলুন কোন দেন। এটা একটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে সকলে আসতে পারে না, সকলে বসতে পারে না। আপনারা যারা আসছেন আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ভালোবেসে নিয়ে আসছেন, এটা বিশ্বাস করেন তো আপনারা? ভালো কাজ, দিনই কাজ আল্লাহ তাআলা যদি মায়া মহব্বত ভালোবাসা না থাকে এবং যাদের দিনের প্রতি মায়া ভালোবাসা তারাই করতে পারে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইল্লা আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বৃদ্ধি করে দিব। আর বান্দা যখন আমার নিয়ামত পাওয়ার পরে, আমার নিয়ামত ভোগ করার পরে যখন শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তাআলা দিন দিন তার থেকে নিয়ামত ছিনাই নিব।
আপনি কেন পাবেন না? আপনি কেন পাবেন না? আপনার নিয়ামত কিন্তু দিয়েছিলেন ইচ্ছা আল্লাহ তাআলা, আপনি কেন পাবেন না? কিছু ব্যবসায়ী বাইরে দেখবেন সারাদিন ব্যবসা করে, কিন্তু হিসাবের বেলা আসলে একদিক দিয়ে মেলে, আরেক দিক দিয়ে কি মেলে না। তালাশ করে দেখবেন ওই বান্দাদের ব্যবসা করতেছে, আর বেচা কিনে হচ্ছে, কাস্টমার অভাব নেই, কিন্তু বান্দার অন্তরে কি নেই? সুক্রিয়া নেই। কি নেই? সুক্রিয়া নেই। মনে করতেছে আমার দোকানটা একদম খবর কি, আমার দোকানটা একবার নাটের ভেতরে যেখানে মানুষ সমাগম, এখানে কাস্টমার তো আসবে, আমি কাউকে ডাকতে হবে না, কাস্টমার এমনিতেই কি চলে আসবে। কিন্তু বাংলা দেখে যে দৈনিক কাস্টমার, শত শত কাস্টমার, কিন্তু হিসেবের বেলা যখন মিলাতে যায় দেখে যে একদিক দিয়ে মিলে আরেক দিক দিয়ে মিলে না। কি এত কাস্টমার, এত বেচা কিনি, আয় তো হচ্ছে না। বুঝতে পারেন বান্দা কি নিয়ামতের শুকরিয়া আদায় করতেছে না। আমি আল্লাহ যে তোমাকে নিয়ামত দিচ্ছি, তোমার ব্যবসায় বরকত দিচ্ছি, এত কাস্টমার, এত বেচা কিনা, তুমি শুকরিয়া আদায় করতেছে না, যার কারণে তুমি তোমার হিসাব নিতে পারতেছে না। বুঝতে পারছেন? এই জন্য রব্বে কারীমের নিয়ামত ভোগ করার পরে রব্বে কারীমের প্রশংসা আদায় করা, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে। প্রিয় উপস্থিতি, দারুল উলুম আঠিয়াবাড়ি ও যুব সমাজ এর উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সম্মানিত সভাপতি এবং যারা আলোচনা করছেন এবং সামনে করবেন হযরত মাওলানা খোরশেদ আলম সিদ্দিকী এবং মুফতি সিদ্দাতুল্লাহ নূর, আরো অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। আপনারা ধৈর্য সহকারে শুনেছেন, আরো শুনবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো শুনে এবং আমাদের জীবন অনুযায়ী আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমরা আপনাদের সামনে হুজুর আসার আগ পর্যন্ত কিছু কথা বললে মুযাকারা করব। আমরা আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সুপরিচিত একটি আয়াত, আপনারা সকলে হয়তো এর আগে আলোচনা শুনছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রমজান রোজাকে ফরজ করে দিলাম। সামনে আসতেছিল রমজান, সকলে আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজব এবং শাবান মাস আসতো, এই দোয়াটা বেশি বেশি করে পড়তেন। প্রশ্ন করতে পারেন, হুজুর এই দোয়াটা কেন পড়বো বেশি বেশি? এই দোয়াটা বেশি বেশি কারণে পড়বেন, যেটা আল্লাহ তাআলা রজব এবং শাবানের বরকত আপনাকে দান করে এবং আপনার হায়াতকে রমজান পর্যন্ত কি করে দেয়? পৌঁছায় দেয়। কার কখন মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? দুনিয়াতে এমন কোন জিনিস নাই যে যে জিনিসের গ্যারান্টি নেই। আমাকে বলতে পারবো যে এই জিনিসটা গ্যারান্টি নেই। এই যে টিস্যু গ্যারান্টি আছে না? এই পোস্টারের গ্যারান্টি আছে না? এই যে ফিলিজের গ্যারান্টি আছে, মাইকের গ্যারান্টি আছে, যত কিছু বলবেন সব কিছু ওয়ারেন্টি এবং গ্যারান্টি কি, কিন্তু মৃত্যুর গ্যারান্টি কেউ দিতে পারবে? দিতে পারবে? মৃত্যু এমন একটা জিনিস দুনিয়ার মধ্যে, এটার কোনো গ্যারান্টি নেই। বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে যাচ্ছে, সন্তানের আগে বাবা চলে যাচ্ছে, বাবার আগে সন্তান চলে যাচ্ছে, বাবার কাঁধে সন্তানের লাশ, ছেলের কাঁধে বাবার লাশ, আছে না নাই? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বেশি বেশি করে তোমরা দোয়াটা করো, আর রমজানের যে ফজিলত আছে এটা সকলে তোমরা উপভোগ করো। সারা বছর তুমি গুনাহ করছো, অন্যায় করছো, অপরাধ করছো, রমজান মাস এমন একটা বরকতপূর্ণ মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিলাম। এই রমজান মাসটা তুমি উপভোগ করো, আর তোমার জীবনের সমস্ত গুনাহগুলো তুমি রমজানের উসিলায় আমার কাছে চাওয়া করে ক্ষমা করে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিলাম।
শুধু কি আমাদের উপর খরচ করছেন? হ্যাঁ, পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, না আমি শুধু তোমাদের উপরে রোজাকে ফরজ করে নাই, আমি তোমাদের পূর্বে যারা ছিল সাহাবায়ে কেরাম, আমার নবী যারা ছিল তাদের প্রতিও আমি রোজাকে ফরজ করেছিলাম। এখন প্রশ্ন করতে পারলাম না এই রোজা কেন আমাদের উপরে ফরজ করলেন, আর কেন বা আপনি পূর্ববর্তী নবীর উপর ফরজ করলেন? আল্লাহ তাআলা পরের আয়াতে এর জবাব দিয়ে দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলতেছেন, এ আমার বান্দারা, এ আমার গোলামেরা, ভালো করে শুনে রাখো, এই রমজান রোজা আমি তোমাদেরকে কেন দিয়েছি, এই রমজান রোজা আমি তোমাদের পূর্বে কেন দিয়েছি, একমাত্র লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ বলবেন। তাকওয়া এটা এমন একটা জিনিস, এমন এক দামি জিনিস, এই তাকওয়া একমাত্র রবের সাথে আর বান্দার সাথে সম্পর্ক। তাকওয়া হলো আল্লাহ তাআলার ভয়। কি ভয়? বান্দা নামাজ পড়ে, এটা দেখা যায় না? রোজা রাখে, হজ করে দেখা যায়নি, যাকাত দেয় দেখা যায়, এইভাবে এই দুই তিনটি আমাদের গুলাকে দান করে দেখা যায়। কিন্তু আল্লাহ বলতেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, হে আমার বান্দারা, আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হই না। কি সুন্দর কথা! আল্লাহ বলতেছেন, গুনাহ করছো, অন্যায় করছো, অপরাধ করছো, শয়তানের দোকায় করে গুনাহ হয়ে গেছে, আমি আল্লাহ আপনাকে সবে বরাত দিলাম, সবে কদর দিলাম, রমজান দিলাম, তুমি কি একটা বারো জাহান্নামের ভয় তোমার অন্তরে আসলো না? একটা বারো কি তোমার আখিরাতের চিন্তা আসবে না? একটা বারো কি তোমার পরকালের চিন্তা আসবে না? তুমি তোমার 12টা মাস হেলায় খেলায় কাটাই দিলা, একটা মাস আমি আল্লাহ তোমাকে দান করলাম, এই মাসটা ছিল তুমি তোমার জীবনটাকে পবিত্র করে নাও না। রমজান মাস এমন একটা দামি মাস, রমজান মাসের এমন একটা ফজিলত মাস, এই রমজান মাসটা দামি হয়ে গেল। রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করছেন। রমজান মাস আল্লাহ তাআলা কোরআন নাজিলের মাস, এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন। এই কোরআন নাজিলের বরকতে আল্লাহ তাআলা রমজানকে কি করে দিয়েছেন? দামি বানিয়ে দিয়েছেন। এই যে আমরা এখানে মজলিসে আসলাম, জান্নাতের বাগান দিন একটা মার্কাজে আসলাম না, এই যে জায়গাটা আজকে কেন দামি হয়েছে জানেন? এই জায়গাটা, এই মাঠটা, এই ক্ষেত আজকে কেন দামি জানেন? এটা কেন জান্নাতের বাগান? এটা কালকে হয়ে যাবে ক্ষেত, এখানে সময় চলবে না, তাহলে আজকে কেন জান্নাতের বাগান বলেন না? আমাকে বুঝান। আজকে এটা জান্নাতের বাগান হলো, এখানে দিন মার্কাজ হয়েছে, এখানে ওয়াজ মাহফিল হচ্ছে, এখানে কোরআনের কথা হচ্ছে, এখানে হাদিসের কথা হচ্ছে, এখানে ওলামায়ে কেরাম আসবে, দ্বীনের কথা বলবে। এই কারণে এই জায়গাটার দাম আল্লাহর কাছে আজকে বেড়ে গেছে। এই জন্য ভাই, রমজান মাস এমন একটা দামি মাস, কোরআন নাজিল হয়েছে, তো কোরআনের উসিলায় রমজানটাও দামি হয়ে গেছে। এই কোরআন নাজিলের মাসে আপনি কি চান না এই রমজানের বরকত আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে দান করুন? হ্যাঁ, আমাদের সামনে রমজান মাস আসতেছে, ফজিলতপূর্ণ মাস আসতেছে, রহমত, মাগফিরাত, নাজাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে মুক্ত করে রমজানের উসিলায়, পবিত্র একটা মাসের উসিলায় রহমত, মাগফিরাত, নাজাত আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করে। সকলে বলি আমিন। এই 11টা মাস গুনাহ করছি, অন্যায় করছি, অপরাধ করছি না আমরা? হ্যাঁ, আর ভাই মোবাইলে বিভিন্ন অফার দেয়নি? হ্যাঁ, এমন এমন সময় এমন অফার দেয়, আশ্চর্যজনক অফার। কিভাবে নিব না কিভাবে নিবেন, আপনি প্রতিষ্ঠা হয়ে যান।
এমন অফার দেয়। কিন্তু এই রমজান মাস এটা আমাদের জন্য আলাদা অফার। কি 11 মাস আমি গুনাহ করতে করতে কাটাই গেছি, 11টা মাস আমি অবহেলা করতে করতে কাটাই গেছি, 11টা মাস আমি আমার জীবনকে গুনাহ করতে করতে কাটাই গেছি। এই একটা মাস আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করছেন, এটা অফার। কি অফার? এই অফারটা আমাদের সবাইকে আমল করে উপভোগ করে কাটাইয়া যার সেই তৌফিক আল্লাহ তাআলা দান করে। সকলে বলি আমিন।